নির্ধারিত সময় পার হয়ে গেলেও শেখ হাসিনা দেশে ফিরলে দেরির জন্য ক্ষমা চেয়ে আদালতে আবেদন করতে পারবেন, এমনটাই মনে করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন মনে করছে নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করায় দেশে ফিরলে গ্রেফতার করা হবে সাবেক এই প্রধানমন্ত্রীকে। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। ২৪-এর গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে, আর সেখানে বসে জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের ফাঁসির সাজা পান ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ পেলেও আইনের সব দরজা বন্ধ হয়েছে কিনা সেই উত্তর খুঁজছেন অনেকেই। আইন বিশেষজ্ঞদের মাঝেও রয়েছে ভিন্ন মত। এ বিষয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনিরের মতে, আপিলের নির্ধারিত সময় পার হয়ে গেলেও বিলম্ব মার্জনার আবেদন করতে পারেন শেখ হাসিনা। তবে সেই আবেদন গ্রহণ করা হবে কিনা সেটা পুরোপুরি নির্ভর করবে আদালতের উপর। হাইকোর্টে কোনো আপিল নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে সরাসরি আপিল বিভাগে আপিল দায়ের করতে পারবে। সেই আপিল বিভাগ অ্যাকসেপ্ট করবেন কিনা, বিলম্ব মার্জনা করবেন কিনা, এই মর্মে বাংলাদেশে এখনো কোনো রায় হয় নাই। বিশেষ আইনে বিলম্ব মার্জনা হয় না এখন পর্যন্ত, এটি আইন। কিন্তু এক্সেপশনালি করবেন কিনা এটি নির্ভর করবে আদালতের সিদ্ধান্তের উপর। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে ভিন্ন কথা। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিমের মতে, আইনের নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করায় শেখ হাসিনার সেই সুযোগ আর নেই। দেশে ফিরলে করা হবে গ্রেফতার। এই ৩০ দিন পার হয়ে গেলে এই মামলার আসামি আর কোথাও কোনো আপিল করার সুযোগই পাবে না। এটা পরিষ্কার করে বলা আছে যে ওনার আপিল করার সুযোগ নেই। এখন ওনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড আছে, তার মানে আইন যেটা বলে সেটা হলো উনি বাংলাদেশে আসবেন, উনি গ্রেফতার হোক অথবা সারেন্ডার করুক, সাথে সাথে উনি কারাগারে যাবেন এবং ওনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড যেটা হয়েছে সেটা কার্যকর হবে। তিনি জানান, শেষ পর্যন্ত শেখ হাসিনার আপিল গ্রহণযোগ্য হবে কিনা সেই সিদ্ধান্ত নির্ভর করবে আদালতের ব্যাখ্যা ও আদেশের উপর। উনি যদি এর বাইরে কোনো আইন অ্যাপিলেট ডিভিশনে দেখিয়ে স্যাটিসফাই করতে পারে, উনি দেখাবে, আমরা আমাদের কথা অ্যাপিলেট ডিভিশনে বলবো। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। এই ধরনের বক্তব্য